শঙ্কাজনক অবস্থায় সিসিউতে হাদি, গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার। স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরও প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির খুনি শনাক্ত, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মির্জা আব্বাস, ঐক্য রক্ষার তাগিদ ফ্যাসিবাদ বিরোধী নেতাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কম্বোডিয়া সীমান্তে ফের থাইল্যান্ডের বোমাবর্ষণ। এ পর্যন্ত নিহত 20, 5 লাখ বাস্তুচ্যুত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। শনিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। তবে বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গুলিবিদ্ধ হাদির অবস্থা সংকটাপন্ন। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি যেভাবে বলছিলেন যে সংকটাপন্ন, আসলেই সংকটাপন্ন, কারণ আপনি জানেন যে গুলিটি আসলে খুব মারাত্মক জায়গায় লেগেছে। আপনি জানেন কারের নিচে লেগে সেটি ব্রেন পর্যন্ত চলে গিয়েছে, মাথায় সেটি ভেদ করেছে। আপনাকে যে সংকটাপন্ন খবরের মাঝে একটু আশান্বিত করতে চাই। হাদির ডাক্তাররা আসলে আমাদের একটি তথ্য পাঠিয়েছেন, সেখান থেকে আসলে আপনাদেরকে একটু জানাতে চাই। আপনি যেহেতু জানেন যে আমরা কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর জানাচ্ছিলাম, সেখান থেকে আসলে উদ্বেগ উৎকণ্ঠা আমাদের দ্বিগুণ হয়েছে। এখন হাদির সংকটাপন্ন খবরের কথা আমাদের জানাতে হয়। তবে সেখানে আশান্বিত খবর হচ্ছে, ডাক্তাররা বলছেন ব্রেনে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, সেহেতু এখন কনজারভেটিভ ভাবে ম্যানেজ করতে হবে এবং ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করাতে হবে। ফুসফুস ইনজুরি আছে এবং চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে, সেহেতু এটা কন্টিনিউ করতে হবে। ফুসফুসের সংক্রমণ ও ARDS যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট রাখা হয়েছে তাকে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, এটি হচ্ছে বেশ আশান্বিত একটি খবর। সেখানে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করা হচ্ছে বলে তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে আসলে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা আমাদেরকে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে এবং সেটা লাগানো হবে, এমনটি জানিয়েছেন এভার কেয়ার হসপিটালের ICCU এবং HDU এর সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল। ডাক্তারদের আসলে এই রকম আশান্বিত খবরের কথা শুনে অনেকেই কিন্তু বেশ আশার বুক বাঁধছেন যে হাদি হয়তোবা আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাকে একটু বলে রাখি, এখানে আসলে বেগম খালেদা জিয়ার উদ্বেগের যে খবর সেটি পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে হাদির যে ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু আসছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে অনেকের সাথে আমাদের কথা হয়েছে। সারা দেশের মানুষ যেমন দোয়া করছেন, এখানেও কিন্তু মানুষ এসে দোয়া করছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন এখানে আসলে ভিড় না করতে এবং এখানে আসলে তাকে দেখানোর মতো কোনো অবস্থা আসলে এই মুহূর্তে নেই।
তো রায়হান, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে হাদির সবশেষ অবস্থা। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী মামুন আবদুল্লাহ জানাচ্ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির পরিবার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনুম জুমা ও মোহাম্মদ বোরহানউদ্দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, এনসিপি ও জামাতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র বিরোধীদের কাজ মন্তব্য করে তিনি বলেন, এ হামলা বাংলাদেশের উপরই হামলা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে। যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করা হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনেক মতবিরোধ থাকতে পারে, তবে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্রে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদ না থাকলে এমন ঘটনা আওয়ামী লীগ ঘটাতে পারত না, বলেন নাহিদ ইসলাম। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে। ভয় পেলে, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। তারেক রহমান আবারও বলেন, নির্বাচন অত সহজ হবে না। তিনি যে বলেছিলেন তা সত্য হতে চলেছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির শেষ দিনের সমাপনী অধিবেশনে শনিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15-16 বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। এই অবস্থার পরিবর্তন হতে হবে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ,
এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, যে পরিকল্পনাগুলো নিয়ে কথা হয়েছে সেই কাজগুলো যদি শুরু করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত, এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ভালো কিছু করলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, নিজেরা সম্মান, মর্যাদা আর শান্তি পাবেন। ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভোটের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেবে সরকার। সন্ত্রাস নির্মূলে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর কথাও জানান তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টকে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত, তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেয়া হবে বলেও জানান তিনি। কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একজনকে শনাক্তের দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে, এই মুহূর্তে নাম পরিচয় বলা যাবে না। সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। শুক্রবার রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুজন মোটরসাইকেল আরোহীর গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। ডিএমপি কমিশনার জানান, আসামি গ্রেফতারে অভিযান চলছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানেনি, শুধু ছবিটাই করেছি, নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। ওয়ান বাই ওয়ান এর সাথে কতজন আসলে আপনাদের একজন কি করছেন, বাট কতজন এটার সাথে না, অত ইন ডিটেল আমরা পাইনি। সন্দেহভাজনের ছবি প্রকাশ করে ডিএমপি। সন্ধানদাতার পরিচয় গোপন এবং উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, জুমার নামাজের পর কালভার্ট রোডে রিকশা যাচ্ছিলেন ওসমান হাদি। তার পেছনে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় তাকে। একটি গুলি করে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। মোটরসাইকেল আরোহীর দুইজনেরই ছিল মুখ ঢাকা। ওসমান হাদির কাছের লোকজন জানান, সন্দেহভাজন ব্যক্তি 4 থেকে 5 দিন আগে যোগ দেন হাদির নির্বাচনী জনসংযোগে। ইনকিলাব কালচারাল সেন্টারে এসে ওসমান হাদির সাথে আড্ডা মারতেন সন্দেহভাজন। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন সেখানে। ঘটনার আগে মতিঝিলে নির্বাচনী জনসংযোগেও হাদির সাথে ছিল সন্দেহভাজন ব্যক্তি। অনেকেই বলছেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যে কিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রশ্ন হলো, ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সাথে কিভাবে সম্পর্ক হলো ওসমান হাদির? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, ওসমান হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুক্রবার রাতে হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল তারা হাদির সমর্থক নন। হাদি গুলি গায়ে গুলি লেগেছে সোয়া 2টায়। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই চট্টগ্রাম ও ঢাকায় প্রার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঢাকায় বিএনপির প্রার্থীরা। এই ধরনের নোংরা রাজনীতি দলগুলা করছে, যে আমাদের সিনিয়র নেতা এবং শুধু আমাদের সিনিয়র নেতা না, বাংলাদেশের একজন প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাস, উনি যখন হাদিকে দেখতে গেলেন তখন সেখানে একটি গ্রুপ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগের ভিতরে ছিল
যারা আওয়ামী লীগের ভিতরে ছিল তারাই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যামেরার সামনে কথা বলছে, তারাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে অনেক এগিয়ে আসছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আর এটা হলো একটা মহল নির্বাচনকে ভাঙচাল করার জন্য তারা একদম অতপ্রতভাবে জড়িত। বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ শনিবার হাসপাতালে দেখতে যাওয়া নেতারা। হাদি টার্গেট কিলিংয়ের শিকার বলে দাবি তাদের। হাদির জন্য দোয়া চেয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ শনিবার হাসপাতালে দেখতে যাওয়া নেতারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, আওয়ামী লীগ নির্বাচন বানচালে 50 জনকে হত্যার টার্গেট নিয়েছে, তারই অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানান রাশেদ খান। হাদির গুলিবিদ্ধের ঘটনায় সবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর আগে শরীফ ওসমান হাদির উপর গুলির নিন্দা জানিয়ে আগামী 6 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি। তার অভিযোগ, ছাত্রলীগ নেতারাই গুলি করেছে হাদিকে। মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া, খাস করে, কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের আয়ু বাড়ে। এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই। তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। আমার ভাই ওসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। গুলি ও হামলায় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই থামানো যাবে না মন্তব্য করেছেন রাজনীতিক ও বিশিষ্টজনেরা। দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দিতে চান না তারা। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভক্তি তৈরি করছে, এতে মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে পতিত শক্তি। তাগিদ দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার। এ সময় 15ই ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেন বক্তারা। বলেন, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক লড়াইকে কোনো অপশক্তির বাধায় থামানো যায় না। হাদির ওপর হামলাকারীদের আটকের আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিভিন্ন দলের নেতারা। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে, স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। ঝালকাঠির নলসিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় ও স্বজনরা জানান, শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় হাদির বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনও জানা যায়নি। নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে
ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। রাজশাহী বাটার মোড়ে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে চট্টগ্রামেও। জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসিএসপি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে হয় মিছিলটি। হামলাকারী ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপিও প্রতিবাদ মিছিল করেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। নেতৃত্ব দেন বরিশাল সদর ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এদিকে ফেনীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হয়। ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজ সহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি পাওয়া পণ্য ৬ ক্রেতার হাতে তুলে দিয়েছে ওয়ালটন। বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ক্রেতাদের হাতে উপহার পাওয়া পণ্য তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মোহাম্মদ ফিরোজ আলম। ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য এই বিশেষ সুবিধা থাকছে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শঙ্কাজনক অবস্থায় সিসিউতে হাদি, গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার, স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরও প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির খুনি শনাক্ত, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মির্জা আব্বাস, ঐক্য রক্ষার তাগিদ ফ্যাসিবাদ বিরোধী নেতাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি ঘোষণার কয়েক ঘন্টা পরেই কম্বোডিয়া সীমান্তে ফের থাইল্যান্ডের বোমাবর্ষণ। এ পর্যন্ত নিহত ২০, ৫ লাখ বাস্তুচ্যুত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।